গভীর সবুজে ঢাকা এই অরণ্যের নাম আনন্দবন। নামে আনন্দবন হলেও এর ভেতরে ছিল এক আতঙ্ক, একটি ধূর্ত শেয়াল যার নাম ফন্দিরাম। সে শুধু তার চালাকি আর লোভের জন্য পরিচিত ছিল। জীবনটা কত সহজ। বনের সব বোকা প্রাণীরা আমার জন্য খাবার, রোজ নতুন কিছু শিকার, নতুন বোকা। আজ অনেক দিন হাসির মাংস খাওয়া হয়নি, পুকুর পাড়ে যেতে হবে। শিয়াল ফন্দিরাম গেল পুকুর পাড়ে। সেখানে এক নিরীহ হাঁস তার ছানাদের নিয়ে আপন মনে সাঁতার কাটছিল। প্রিয় হাঁস দিদি, কত দিন পর দেখা। তোমার ছানারা কত বড় হয়েছে। তোমরা কি এখানে নতুন কোনো খেলা খেলছো? শিয়াল মামা, তুমি? তোমার মতো দুষ্টু প্রাণী আমাদের খেলার সঙ্গী হতে পারে না। তুমি এখান থেকে যাও। আহা দিদি, তুমি এখনো আমাকে অবিশ্বাস করো? এখন আমি খুব ভালো হয়ে গেছি। এই দেখো, আমি তোমার জন্য কিছু মিষ্টি ফল এনেছি। ফল? তুমি ফল খাবে? শিয়াল তো মাংস ছাড়া কিছু খায় না। কিন্তু আমি এখন খাই। আমার এখন শুধু ভেজিটেরিয়ান। এই তোমরা যেগুলো খাও। হাঁস সাবধান থাকলো, কিন্তু তার একটি ছানা ফল দেখে লোভ সামলাতে পারল না। মা, একটা খেয়ে দেখি, আমার খুব খেতে ইচ্ছে করছে। খাও খাও বাবা, এই নাও সবচেয়ে বড়টা। এক মুহূর্তের অসতর্কতা, শিয়াল ঝাঁপিয়ে পড়ল। একটি ছানা হারিয়ে গেল শিয়ালের পেটে। ওরে, আমি জানতাম দুষ্টু শিয়াল, তোর একদিন এর ফল ভুগতে হবে। এই ঘটনার পর আনন্দবনের সব প্রাণী শিয়ালকে আরও বেশি ভয় পেতে শুরু করল। কিন্তু রাজহাঁস চুপচাপ শপথ নিল, ফন্দিরামকে জব্দ করতেই হবে। এইভাবে কিছুদিন কাটল। শেয়াল ফন্দিরাম আরও ধূর্ত হয়ে উঠল। সে বুঝতে পারল এইভাবে চললে একদিন সবাই সতর্ক হয়ে যাবে। আজকাল কেউ আর আমার মিষ্টি কথায় ভুলছে না। আমাকে এবার একটা বড় চাল চালতে হবে, এমন কিছু যা দেখলে কেউ বিশ্বাস না করে পারবেন। শিয়াল এবার এক চালাকি করল। সে সারা দিন উপোস করে, কাদা মেখে, অসুস্থের ভান করে পুকুর পাড়ে এসে পড়ে রইল। ও, আমার কি হলো? আমি মরে যাচ্ছি, আমায় বাঁচাও। একই, শিয়াল পণ্ডিত, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? কাঠুরিয়া ভাই, আমি এক কঠিন রোগে আক্রান্ত। আমাকে বাঁচাতে হলে আমাকে শুধু ফলের রস খাওয়াতে হবে। প্লিজ কাউকে বলো আমি এখানে। কি আশ্চর্য! শিয়াল ফল খাবে? ঠিক আছে, আমি তোমার জন্য ফলের রস আনছি, তবে সাবধানে থেকো। কাঠুরিয়া সরল বিশ্বাসে চলে গেল, কিন্তু শিয়ালের এই অভিনয় রাজহাঁসের চোখ এড়ায়নি। হাঁস দিদি, তুমি ভুল বুঝছো। আমি সত্যি অসুস্থ। তুমি কি আমার মৃত্যু দেখতে চাও? তোমার চালাকি আমি শেষ করবই শিয়াল। তুমি সারা জীবন শুধু লোভ করেছো আর মিথ্যে বলেছো। হাঁসটা খুব চালাক।
একে শেষ না করলে আমার বিপদ হবে। রাজহাঁস আর অপেক্ষা করল না। সে বনের রাজা সিংহের কাছে গেল, সব খুলে বলল শিয়ালের দুষ্টুমি আর লোভের কথা। এ কি হাঁস দিদি, কেমন আছো? অনেক দিন দেখি না, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? আমি ভালো। আর বলেন না ভাই, আমি বনের রাজা সিংহর কাছে যাচ্ছি। এ কি ফন্দিরাম, এত বড় সাহস! সে লোভের বশবর্তী হয়ে এত অত্যাচার করেছে। আমি এর উপযুক্ত বিচার করব। তুমি যাও হাঁস দিদি। ধন্যবাদ মহারাজ। এবার শিয়ালের ফাঁদেই শিয়ালকে পড়তে হবে। রাজহাঁস দ্রুত ফিরে এলো পুকুর পাড়ে। সে শিয়ালকে একটা বড় ফাঁদ দেখানোর পরিকল্পনা করল। ওহ, কি আশ্চর্য শুনতে পেলাম আজ পাশের বনে। অনেক খাবার দাবার তৈরি হবে। না জানি কি কি খাবার তৈরি হবে। খাবার? কি খাবার হাঁস? কোথায়? কি আছে তার ভেতরে? তুমি অসুস্থ শিয়াল মামা, তুমি পারবে না। বিরাট বিরাট মুরগির মাংস, মিষ্টি ফল আর হাঁসের ছানা। হাঁস, তুমি মিথ্যে বলছো। আমাকে দেখাও, দেখাও সেই খাবার। আমার মাংস চাই। ঠিক আছে, এসো আমি দেখাচ্ছি, কিন্তু আমাকে ছুতে এসো না, তুমি এখনো অসুস্থ।
রাজহাঁস শিয়ালকে একটি পুরনো অন্ধকার কুয়োর ধারে নিয়ে গেল। কুয়োর ভেতরটা কালো, আর হাঁস ফন্দি করে তার ভেতরে কিছু খাবার রেখে দিল। হই, কোথায়? এত অন্ধকার কেন? ভেতরে মামা, ভেতরে, জলের ওপর। তবে নামতে পারবে তো? নামবো মানে? এক্ষুনি নামবো। আমার শিকার আমি ছাড়ব না। বাঁচাও, বাঁচাও, এটা ফাঁদ, আমি ডুবছি। এটাই তোমার পরিণতি শিয়াল মামা, তোমার ফাঁদে তুমি নিজেই পড়েছ। ঠিক তখনই সেখানে কাঠুরিয়া ফিরে এলো ফলের রস নিয়ে, আর পেছনে এলেন বনের রাজা সিংহ। এ কি, শিয়াল তো কুয়োয়। হাঁস, তুমি কি? কাঠুরিয়া ভাই, এ শিয়াল অসুস্থ ছিল না, এ তার নতুন ফন্দি এঁটেছিল। আজ সে তার লোভের শাস্তি পাচ্ছে। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি আর কোনোদিন লোভ করব না, মিথ্যে বলবো না। প্লিজ আমাকে বাঁচান। না ফন্দিরাম, নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। সেই দিন থেকে দুষ্টু শিয়াল ফন্দিরামের কুয়োতেই দিন কাটতে লাগল। সে তার লোভের জন্য, তার মিথ্যার জন্য উপযুক্ত শাস্তি পেল। আনন্দবন আবারও শান্তিতে ভরে উঠল। লোভ এবং মিথ্যা সবাইকে ধ্বংসের পথে নিয়ে যায়। আজ আমি বুঝলাম, কোনো কিছু সহজে পেলে তা যাচাই করে নিতে হয়। এই গল্প থেকে আমরা শিখলাম, অতিরিক্ত লোভ ও মিথ্যা বলা মোটেও উচিত নয়। লোভের পরিণতি সবসময় খারাপ হয়। প্রকৃতিতে সত্যের জয় সবসময় হয়। দুষ্টু শিয়ালের এই পরিণতি যেন সবার জন্য এক শিক্ষা হয়ে থাকে।